আপনারা দেখছেন সম্রাট টিভি। ঝড়ে কিভাবে গাছকে রক্ষা করা যায় সেটা পদ্ধতি একটু আপনারা দেখে নেন। কারণ শখের ছাদ বাগান, এই ছাদ বাগানকে রক্ষা আমাদের করতে হবে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রাকৃতিক বিপর্যয় থাকবেই, তার মধ্যে দিয়ে আমাদের গাছকে রক্ষা করতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝা থেকেই যায়। সেই ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে গাছকে রক্ষা করতে হবে। দেখুন, আমার এই ছাদ বাগানে গাছগুলোকে কিভাবে একত্রে জড়ো করে দিয়েছি। মানে গাছগুলো এক জায়গাতে জড়ো করে দিতে হবে। সে 2 জায়গায় হোক, 3 জায়গায় হোক, আর 4 জায়গায় হোক, গাছের সংখ্যা হিসাবে সেটা ঠিক করতে হয়। তো দেখুন, আমার গাছগুলো, যে গাছগুলো ফল ধরা আছে, সেই গাছগুলো ভিতরে রেখে দিতে হবে, যাতে ঝড় লেগে ফলগুলো না পড়ে যায়। সাইডে গাছগুলো এমনভাবে দিতে হবে যে সেখানে যেন ঝড় লাগলেও অসুবিধা না হয়। অতএব প্রত্যেকটা টব একটার সাথে আরেকটা টাচ করে দেয়া হয়েছে। এই টাচ করে দেওয়ার ফলে কোনো টব উল্টে যাবে না, এবং যত প্রকার বা যত প্রবল ঝড় হোক না কেন, গাছের ক্ষতি হবে না এবং ফলেরও কোনো ক্ষতি হবে না। তো এক জায়গায় গাছগুলোকে জড়ো করে যদি রেখে দেওয়া যায়, তাহলে গাছের কোনো সমস্যা হবে না। এবারে আপনার যে পানির ট্যাঙ্কটা দেখলেন, ওই পানির ট্যাঙ্কটা বা জলের ট্যাঙ্কটা ভর্তি করে রেখে দেবেন। মানে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে ঝড়ের, সেজন্যে জলের ট্যাঙ্ক যাতে খালি না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ ওই জলের ট্যাঙ্কটা কিন্তু উল্টে যাবে, উল্টে যেয়ে গাছগাছালির ক্ষতি হতে পারে, বা ট্যাঙ্কটাও নষ্ট হয়ে যাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা ছাদ বাগানটাকে সংরক্ষিত করবেন। দেখছেন, গোল আকারে সারিবদ্ধভাবে গাছগুলোকে রাখা রয়েছে। বড় গাছ মাঝখানে দিয়ে, তারপরে একটু ছোট, তারপরে আরেকটু ছোট গাছগুলোকে সেইভাবে দেয়া রয়েছে। আর ফল ধরা যে গাছ, সে গাছটা মাঝখানে দিয়ে রেখেছি, যাতে ঝড় লেগে ফলের কোনো ক্ষতি না হয়। দেখছেন, এখানে সব দামি দামি সব গাছ আছে, বিভিন্ন প্রজাতির লেবু, পেয়ারা, থাই প্রজাতির আমড়া,
উন্নত প্রজাতির সাপেদা, এবং আরও সব দামি দামি গাছ আছে। গাছগুলোকে ভালো করে লক্ষ্য রাখবেন, দেখবেন কিভাবে রাখা আছে, এইভাবেই গাছগুলোকে সংরক্ষণ করবেন। ছাদ বাগান তাহলে সুরক্ষিত থাকবে। প্রাকৃতিক বিপর্যয় আসবে মাঝে মধ্যে, তার মধ্য দিয়েও আমাদের ছাদ বাগানকে, শখের ছাদ বাগানকে সংরক্ষণ করতে হবে। আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন আপনার শখের ছাদ বাগান সুরক্ষিত থাকবে। তাহলে আমরা আমাদের শখের ছাদ বাগানকে ঝড় ঝঞ্ঝা থেকে আমরা এইভাবে রক্ষা করব। ঝড়ের পূর্বাভাস না থাকলে মাঝে মধ্যে যে কালবৈশাখী হয়, সেটার থেকেও এভাবে রক্ষা করা যায়। ভারী বর্ষণ হলে বা কালবৈশাখী হলে এইভাবে রাখাটাই শ্রেয়। আমরা আমাদের শখের ছাদ বাগান এইভাবে রাখব, এটা বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে বলা থাকবে। আমরা এর মধ্যে থেকে যেটা বেস্ট মনে হবে সেই পদ্ধতিটাই আমরা বেছে নেব, এবং বর্ষার আগে টবগুলো জল নিষ্কাশন ব্যবস্থা যাতে ভালো থাকে সেদিকেও আমরা খেয়াল রাখব।